আমার পোলার শোরুমে এত সুন্দর সুন্দর গাড়ি। ওই মহিলাকে, হাই, আপনি এখানে কি করছেন? আমি গাড়িগুলো দেখতাছি। ও, এই গাড়িটা কি আপনি কিনতে চাচ্ছেন নাকি? না না, আমি গাড়ি নিতে আসি নাই। গাড়ি কিনতে আসেন নাই? তাহলে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? বের হন এখান থেকে, চলে যান। আমি যাবো কেন? এই গাড়ির শোরুমটা এটা আমার ছেলের। এত বড় গাড়ির শোরুম আপনার ছেলের? কি বলবো, আপনাদের মতো মানুষের না আমার খুব ভালো করে চেনা আছে। ফার্স্টে শোরুমে আসবেন, তারপর গাড়ি দেখবেন, আর বড় লোক মালিককে নিজের ছেলে বলে দাবি করবেন, আত্মীয়তা পাতানোর চেষ্টা করবেন, তাই না? আপনার কোনো কথা আমি শুনবো না, আপনি এখান থেকে চলে যান। না না, বিশ্বাস করেন, আমি তো গ্রামে থাকি, আমি আমার ছেলের সাথে দেখা করতে আসছি। আপনি একটু আমার ছেলে রেখে দেন। যাই বলেন, যাই বলেন, তার মা আইছে, দেখবেন যে খুশিতে দৌড়ে আইবো। আপনাকে আমি এত সুন্দর করে কথাটা বোঝানোর চেষ্টা করছি, আমার কথা আপনি বুঝতে পারছেন না, তাই না? আপনার ছেলে এখানে কি করে আসবে? আপনি এখান থেকে চলে যান। দেখেন ম্যাডাম, আপনি একটা বার যে আমার ছেলের এসে যা বলেন যে আপনার মা আসছে গ্রাম থেকে, দেখেন আমার ছেলে খুশিতে বুকে এসে পড়বো। একটু জান না? ও, বুঝতে পেরেছি। আপনি আপনার ছেলের সাথে দেখা না করে তো যাবেন না, তাই না? আচ্ছা, তাহলে আপনি আমার সাথে আসেন, আমি আপনার ছেলের সাথে সাক্ষাৎ করিয়ে দিচ্ছি। বেরোন এখান থেকে, বেরোন। আরে আপনি এমন করে থাকেন আমার সাথে? কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, আমি আসছি আমার ছেলের সাথে দেখা করার জন্য। এই গাড়ির শোরুমটা আমার ছেলের, আর উনি কিনা আমার সাথে যাদা ব্যবহার করতেছে। ও আচ্ছা, ম্যাম আপনি আপনার ছেলের সাথে দেখা করতে আসছেন? ম্যাম, দেখি তো পাচ্ছেন এখন ওয়ার্কিং টাইম, আশেপাশে অনেক কাস্টমার আছে, এখন আসলে স্যারের সাথে দেখা করা সম্ভব না, বিকজ স্যার একটা মিটিং অ্যাটেন্ড করতেছে। আর এই মুহূর্তে যদি আমি স্যারকে গিয়ে কিছু বলি, স্যার বিরক্ত হবে। আর আপনি যদি দেখা করতে আসছেন, সমস্যা নেই, আমি স্যারকে বলে আপনাকে দেখা করিয়ে দেবো, কিন্তু তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনাকে একটু বাইরে গিয়ে অপেক্ষা করতে হবে। আলিফ বাবা। মা চেকিং। তার মানে উনি সত্যি সত্যি আলিফ স্যারের মা হন? হ্যাঁ ম্যাম, আমিও তো না জেনে না বুঝে তাকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। এখন কি হবে? মা তুমি এইখানে কেন? কখন আসছো? সমাধান খাইছে তো সেই মেলা আগে। তাহলে তুমি এইখানে দাঁড়াচ্ছ কেন? ভিতরে যাও না কেন? বাবারে, ভিতরে গেছিলাম, কিন্তু তোর শোরুমের দুটা মাই আছে না, খেলা তোমার বাড়ি করে দিল। এত করে কইলাম যে আলিফ আমার পোলা, এই শোরুমটা আমার পোলার, তারা কিছু বিশ্বাস করলো না, আমার বাড়ি করে দিল। কোনো এই জায়গায় অপেক্ষা করতে দেখ বাজান, এই যে রোদ, আবার কতক্ষণ বৃষ্টি আইছে। হ্যাঁ, আমি তোর লেগে অপেক্ষা করতে করতে চিন্তা শেষ। এত করে কইলাম, তবু তোর ডেকে দেনে বাজান। বুঝতে পারছি, চলো। এক্সকিউজ মি, আপনাদের এত বড় সাহস কি করে হলো আমার মায়ের সাথে মিসবিহেভ করার, আমার মাকে আমার শোরুম থেকে বের করে দেওয়ার? স্যার স্যার, উই আর এক্সট্রিমলি সরি স্যার। স্যার আপনি বলুন স্যার, উনি যেভাবে আসছে, মানে ওনার যে পোশাক, যেমন শাড়ি পরে আসছে, এইভাবে দেখলে কি কেউ মনে করবে যে উনি আপনার মা হন? আমরা স্যার আসলে ওনাকে চিনতে পারিনি, প্লিজ স্যার আমাদেরকে ক্ষমা করে দিন। সো হোয়াট, আপনারা আমার মাকে চিনতে পারেন নাই, দ্যাটস ওয়াই আমার মাকে আমার শোরুম থেকে বের করে দিবেন? এত বড় সাহস কে দিছে আপনাদের? তুই চুপ কর, ওরা তো আমাকে চিনে না, না চিনে আমার লোকে খারাপ ব্যবহার করছে। কিন্তু তুই তুই কি করছিস? আমি তো তোর মা, আমার কথা মনে রাখছিস তুই? ছাত্র পারস নাই, তুই টাকার প্রতি এতটাই মগ্ন হয়েছিস যে তোর যে একটা গ্রামে মা আছে, তোর একটা পরিবার আছে, আর তুই সেই কথাটা ভুলে গেছিস। আরে আমি তোর মা, তোর লোকে একটা বার কথার কল লেগা আমি ফোনটা লেগে বয়ে থাকি, কখন তুই একটা ফোন করবি? তুই আমার কাছে একটা ফোন আসে না তোর, তোর আমি উল্টা ফোন করি, তুই তোমার ফোনটা ধরস না, কাটটা দিস, খালি ব্যস্ত আর ব্যস্ত। আরে তোরা যদি কোনো অন্যায় করে থাকি, তার সাথে বড় অন্যায় তুই করছস, তুই আমার পোলা হইয়া। তুমি একদম ঠিক কথা বলছো। আমি টাকার নেশায় এতটাই মগ্ন হয়ে গেছি, এতটাই টাকার পিছনে ছুটতে শুরু করছি, আমি এটাই ভুলে গেছি যে আমার একটা পরিবার আছে, আমার মা আছে, এটা আমি ভুলে গেছি। আমি জানি জীবনে বাঁচতে গেলে টাকা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু টাকার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরিবার, সেটা আমি ভুলে গেছিলাম। আজকের পর থেকে আমি তোমাদের সব সময় শোনাই, আগে আমার পরিবার, তারপর টাকা। আর এই যে আপনারা কি ভাবছেন আমি আপনাদেরকে ছেড়ে দিব? ইম্পসিবল। আমার মায়ের সাথে আপনারা খারাপ আচরণ করছেন, তার থেকেও বড় কথা, আমি ভেবে নিলাম যে সে আমার মা না, সে সাধারণ একজন কাস্টমার। আমার শোরুমে একজন কাস্টমার এসে যদি আপনাদের কাছ থেকে এমন ট্রিট পায়, তাহলে এইরকম এমপ্লয়ি আমার শোরুমে কোনো দরকার নাই।